পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য সাবেক ঢাকার সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ডেপুটি মেয়র জননেতা বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আব্দুল সালামের পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন। আজকের এই প্রতিবাদ সভায় বাংলাদেশ সভাপতি ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সভাপতি সাবেক ছাত্রনেতা হাবিবুল ইসলাম সোহেল উপস্থিত আজকের প্রধান অতিথি একসময় তখন ছাত্রনেতা বিএনপির সংগ্রামী মহাসচিব জননেতা বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতৃবৃন্দ, সর্বত সময় আমরা বক্তব্য দেওয়ার খুব সুযোগ নয়। আজকে শুধু এটাই বলতে চাই, একজন মুক্তিযোদ্ধা হিসাবে এটাই বলতে চাই, বাংলাদেশের আওয়ামী লীগ কখনো আজকে নতুন ভোট চল না। ৭৩ সালে তারা ভোট চোরের মাধ্যমে তারা সেসব প্রমাণ করেছিল তারা ভোট চোর। আওয়ামী লীগ এই দেশে গণতন্ত্র হত্যা করেছে। আওয়ামী লীগ এই দেশে প্রথম ইন্ডেমনিটি দিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ প্রথম এই দেশে জরুরি আইন ঘোষণা করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশে বিশেষ ক্ষমতা আইন জারি করেছে। আওয়ামী লীগ প্রথম এই দেশে রাজনৈতিক খুন করেছে। আওয়ামী লীগ এই দেশে প্রথম গুমের রাজনীতি চালু করেছে। তাই আওয়ামী লীগ বুক ফুলিয়ে বলার মতো কিছু নাই। আজকে এই বছরের শেষে আগামী বছরের প্রারম্ভে একটাই শপথ নিতে হবে, এই চোর আওয়ামী লীগ, এই গুন্ডা আওয়ামী লীগ, এই দুর্নীতি আওয়ামী লীগকে হটিয়ে অনতি বিলম্বে একটি নিরপেক্ষ নির্বাচন আগের মধ্য দিয়েই খালেদা জিয়াকে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে। এই আশা পোষণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, দেশের খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ, স্বাধীনতার দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, অমর হোক। সংগ্রামী ধন্যবাদ। আজকে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে আজকে বিএনপি দক্ষিণ উত্তর আয়োজিত আজকে প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব হাবিব নবী খান সোহেল উপস্থিত রয়েছেন আমাদের মাঝে। আজকে প্রধান অতিথি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত সহকর্মী, দেশ নায়ক তারেক রহমানের বিশ্বস্ত সহকর্মী, বিএনপির সংগ্রামী মহাসচিব সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, রাজপথের সাহসী নেতা, সাবেক ছাত্রনেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন। জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ঢাকা মহানগরীর দক্ষিণ উত্তরের নেতৃবৃন্দ, ভাইয়েরা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে 30শে ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস। এই 30 তারিখে পূর্বের রাত্রে 2018 সালে 29শে ডিসেম্বর রাতের অন্ধকারে এই
পত্রিকায় দেখলাম তিনি বলছেন জনগণের ক্ষমতা জনগণের কাছে নাকি ফিরিয়ে দিয়েছে। আমরা বলতে চাই জনগণের ক্ষমতা শেখ হাসিনা জনগণের কাছে ফিরিয়ে দেয়নি। শেখ হাসিনা জনগণের ক্ষমতা 29শে ডিসেম্বর 2018 সালে রাতের অন্ধকারে ভোটের অধিকার হরণ করে ভোট ডাকাতির সরকার হয়েছে। অতএব জনগণের ক্ষমতা শেখ হাসিনা কেড়ে নিয়েছে। অতএব ভোট ডাকাতি সরকার, ভোট হরণকারী সরকার, অগণতান্ত্রিক সরকার, এই সরকার ব্যাংক ডাকাতি সরকার, এই সরকার এক মুহূর্ত আর ক্ষমতায় থাকতে পারে না। তাই আজকে ঢাকার রাজপথে জনগণ নেমে এসেছে। আমরাও দেখলাম ডান দিকে বাঁ দিকে পুলিশ ব্যারিকেড দিয়েছে জনগণ যাতে না আসতে পারে। ভাইয়েরা তো ভয় পান কেন? শেখ হাসিনা বলেন ভয় পাও কেন? জনগণ রাস্তায় নেমেছে, রাস্তায় নামবে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে আমরা বিদায় করব ইনশাআল্লাহ। এবং জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে। এই পথে সকলকে রাজপথে নেবে 90-এর চেতনায় আরেকটি গণঅভ্যুত্থান সৃষ্টি করে হাসিনার পদ থেকে করতে হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন হবে। সেই সরকারের অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে আল্লাহর রহমতে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে দেশের তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ। ঢাকা মহানগরী জিন্দাবাদ। আমাদের ভাইরা সমাজ সংক্ষিপ্ততার কারণে নকল স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের সাহসী পুরুষ ডাকসুর সাবেক এজিএস জনাব নাজিমুদ্দিন আলম, জনাব নকল স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সাহসী ছাত্র নেতা জনাব মুস্তাফিজুর রহমান বাবুল, নকল স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা জনাব মীর নওয়াজ আলী এবং বিএনপি ক্রিয়া সম্পাদক জনাব আমিরুল ইসলামকে এবং শামীমুর রহমান শামীম, যিনি আজকের এই মিটিংয়ের শুরু থেকেই আমাদের সাথে ছিলেন। সময়ের সংক্ষিপ্ততার কারণে ওনাদের বক্তব্য দিতে পারি নাই, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সংগ্রামী সহযোগিতা বন্ধুরা, ভোট ডাকাতির প্রতিবাদে আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে, অবৈধ সরকারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আওয়ামী লীগ তাদের সেই স্লোগান বলে গিয়েছে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আওয়ামী লীগ আমার ভোট আমি দিব, সারা দেশের মানুষের ভোট আমি দিব, আপনি দিনের ভোট তাকে দিব। এইভাবে জোর করে আসছে, ক্ষমতায় আছে সংগ্রামী বন্ধুরা। কাজেই আমাদের এই অবৈধ সরকারের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করার অভিযোগে এই অবৈধ সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত, আর সেই কারণে আমাদের প্রতিবাদ দিব। সংগ্রামী বন্ধুরা, আজকের এই প্রতিবাদ সমাবেশের সভাপতি অনুমতি ক্রমে এখন দিচ্ছেন আজকের এই সভার সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগর দক্ষিণে সংগ্রামী সভাপতি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব জনাব হাবিবুর খান সোহেল। আজকে ছাত্রদলের সেক্রেটারি শ্যামল উপস্থিত ছিল, আমরা বক্তব্য দিতে পারিনি। উপস্থিত ছিল আমাদের ঢাকা মহানগর বিএনপির জয়েন্ট সেক্রেটারি, আমার বক্তব্য দিতে পারিনি, এখানে দুঃখিত। আজকে এই সভার
সংগ্রামী প্রধান অতিথি, চলমান স্বৈরাচার বিরোধী আন্দোলনের যিনি অত্যন্ত সাহসিকতার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব হিসাবে এই দলের ঝান্ডা তুলে ধরেছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন দলকে এবং একটি যে গণতন্ত্রকে আমরা হারিয়ে ফেলেছি সেই গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইকে বিজয়ের দ্বার প্রান্তে যাচ্ছেন বিএনপির বারবার করা নির্যাতিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত নব্বইয়ের স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের প্রবাদ পুরুষ জনাব আমানুল্লাহ আমান, জনাব হাবিবুর রহমান হাবিব, উপস্থিত জনাব আব্দুল সালাম, জনাব মুয়াজ্জম হোসেন আলম, জনাব নাজিমউদ্দিন আলম, জনাব মুস্তাফিজুর রহমান বাবন সহ উপস্থিত সর্বস্তরের নেতৃবৃন্দ, নেতা কর্মী ভাই এবং বোনেরা, আমার আজকে 30শে ডিসেম্বর 2 বছর আগে এই দিনে বাংলাদেশে ভোট হবার কথা ছিল, কিন্তু 30 তারিখে ভোট হয় নাই। ভোট হয়েছে কবে? 29 তারিখ রাতেই ভোট শেষ। 29 তারিখ রাতে যখন বাংলাদেশের মানুষ ঘুমিয়েছিল, চোরেরা চুরি করে বাংলাদেশের জনগণের ভোটাধিকার চুরি করে নিয়ে গেছেন। তারা নিয়ে গেছেন যারা আজকে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। আজকে আমরা গণতন্ত্র হত্যা দিবস পালন করছি, ওনারা নাকি গণতন্ত্র বিজয় দিবস পালন করছে। অর্থাৎ কি দাঁড়াচ্ছে? জনগণের ভোট সফলভাবে চুরি করতে পেরেছেন, জনগণের ভোটাধিকার সফলভাবে কেড়ে নিতে পেরেছেন, এর মধ্যেই ওনারা বিজয় খুঁজে পাচ্ছেন। কি ভাষায় ঘৃণা জানাবো, কি ভাষায় ধিক্কার জানাবো আমাদের জানা নেই। বেহায়ার যখন এক কান কাটা যায়, বেহায়া তখন রাস্তার পাশ দিয়ে যায়। বেহায়ার যখন 2 কান কাটা যায়, বেহায়া তখন রাস্তার মাঝখান দিয়ে যায়। ওবায়দুল কাদের সাহেব, আপনাদের 2 কান কাটা গেছে, লজ্জা বলতে কিছুই আপনাদের নেই। এর মধ্যে বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়ে গেছে, এই নির্বাচনগুলো যদি আপনারা দেখেন, বাংলাদেশের যে কোনো শিশু একটা কথা বলবে, এই শেখ হাসিনা এক সময় জনগণের ভোটাধিকার জন্য লড়াই করেন বলে বলেছিলেন। বাস্তবে উনি ভোটাধিকার অর্জনের জন্য লড়াই করেননি, উনি ভোট চুরি করার অধিকারের জন্য লড়াই করেন। আজ মৌকা মিলেছে তাই ভোট চুরির উৎসব শুরু করেছেন। শুধু ভোট চুরি নয়, সারা বাংলাদেশে এখন চুরির মহোৎসব চলছে। 4টা পদ্মা ব্রিজের টাকা দিয়ে একটা মাত্র পদ্মা ব্রিজ বানিয়েছেন, তাও তার মধ্যে রড আছে নাকি বাস আছে আমরা এখনো জানি না। আওয়ামী লীগের পক্ষে সবই সব। সামনে ভ্যাকসিন আসছে, আল্লাহ জানে এই ভ্যাকসিন নিয়ে নাকি দরবেশ বাবুরা নাকি মাছের কি তা দিচ্ছেন, আমরা জানি না। এই ভ্যাকসিন বাংলাদেশের সব জনগণ পাবে কিনা আমরা জানি না। আমাদের শরীরের মধ্যে ভ্যাকসিন ঢুকবে নাকি আওয়ামী চোটের খপ্পরে পড়ে নারানোর তোমার পানি ঢুকবে তা আমরা এখনো জানি না। হুঁশিয়ার করে বলে দিতে চাই, ভ্যাকসিন নিয়ে যদি কোন রকম দুর্নীতি হয়, যদি শুধুমাত্র দলীয় লোকদের ভ্যাকসিন না হয়, তাহলে সারা বাংলাদেশে আন্দোলনের পরিশেষে আজকের এই সমাবেশে আসবার সময় আমাদের বহু নেতা কর্মীর উপর হামলা চালানো হয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে এই ঘটনার তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি।
এবং আমাদের বহু নেতা কর্মীদের গ্রেপ্তার নাকি করা হয়েছে। অনেককে আসতে দেওয়া হয় নাই। আমি অনতি বিলম্বে গ্রেপ্তারকৃত নেতা কর্মীদের মুক্তি দাবি করছি। নইলে ঢাকা মহানগরীতে যে আন্দোলন শুরু হবে, এই আন্দোলন ফেরার ক্ষমতা শেখ হাসিনা আপনার নাই। পরিশেষে আপনারা আজকের সমাবেশে যারা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে, উত্তর এবং দক্ষিণের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি এবং অঙ্গ সংগঠনের যে নেতাকর্মী ভাইয়েরা আজকের সমাবেশে যোগ দিয়েছেন, তাদের সবাইকে ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে নানা প্রতিকূলতার মাঝেও আজকের সমাবেশ সফল করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নির্বাচনী প্রশাসনের মাধ্যমে আওয়ামী লীগের সরকার জোর করে ক্ষমতা দখল করে রয়েছে, সেই সরকারের পদত্যাগের দাবিতে এবং 2018 সালের ডিসেম্বরের সেই প্রশাসনের নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে এবং একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই সমাবেশে সম্মানিত সংগ্রামী সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সবাই উপস্থিত প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের খুব দুঃখ হয়, লজ্জা হয় যখন দেখি যে আমাদের এই সমাবেশে আসতে রাস্তায় রাস্তায় আমাদের নেতা কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে, যখন দেখি যে এই সমাবেশকে পণ্ড করার জন্য আজকে অসংখ্য আইন শৃঙ্খলাকারী বাহিনীর সদস্যদেরকে চারদিকে মোতায়েন করা হয়েছে। আবার লজ্জা হয় তখন দেখি এই মেয়াদী সরকারের প্রধানমন্ত্রী তিনি বলছেন যে তারা গণতন্ত্র দিয়েছেন বলেই নাকি দেশ খুব ভালো চলছে। বন্ধুগণ, আজকের এই দিনটি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় কলুষিত একটা দিন। সেই দিনে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষ যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, একটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য, সেই আকাঙ্ক্ষা সেই চেতনাকে ধ্বংস করে দিয়ে তারা তাদের একদলীয় শাসন প্রতিষ্ঠা করবার লক্ষ্যে একটা প্রহসরে নির্বাচন করে জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা দখল করে বসে। আজকের এই দিনটি সেই জন্য আমাদের অত্যন্ত লজ্জার কলঙ্কের কলুষিত একটি দিন। বন্ধুগণ, এই আওয়ামী লীগ ক্ষমতা দখল করে ক্ষমতায় আসার পর থেকে তারা বাংলাদেশের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে। তারা আমাদের যে নির্বাচন ব্যবস্থা তাকে ধ্বংস করেছে, প্রশাসনকে দলীয়করণ করেছে,
আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে এবং বাংলাদেশে একটা লুটপাটের রাজত্ব কায়েম করেছে। আপনারা দেখেছেন মেগা প্রজেক্টের নামে মেগা চুরি, মেগা লুট। আপনারা দেখেছেন যে আমাদের স্টক মার্কেটকে, আমাদের স্টক এক্সচেঞ্জকে এবং সবকে ধ্বংস করে ফেলা হয়েছে চুরি করে। ব্যাংকগুলোকে লুট করে, অর্থ পাচার করে ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। আর এই বছরটা, এই যে কোভিড শুরু হয়েছে 2020 সালে মার্চ থেকে, তখন থেকে লুট করতে করতে স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে ফেলেছে। তো আমাদের জনগণকে জীবন এবং জীবিকার ক্ষেত্রে একটা বিপন্ন অবস্থায় নিয়ে এসেছে। বন্ধুগণ, আওয়ামী লীগ কোনোদিনই গণতন্ত্রে বিশ্বাস করেনি। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রের কথা মুখে বলেছে, কিন্তু কাজ করেছে ঠিক উল্টা। তারা স্বৈরতন্ত্র বিশ্বাস করে, স্বৈরতন্ত্রকে সাহায্য করেছে। আমরা আজকে একটু স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মানুষ পুরো 50 বছর তার স্বাধীন হয়েছে। আগামী বছর 50 বছর পূর্বে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম সেই দিন একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য। আমরা যুদ্ধ করেছিলাম যে আমাদের দেশে সবাই ভাষা বলতে স্বাধীনতা থাকবে, সাংবাদিকদের স্বাধীনতা থাকবে, আমাদের এখানে সংগঠনের স্বাধীনতা থাকবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আজকে আমাদের এই যে সাংবাদিক ভাইয়ের সামনে আছেন, আজকে অনেক পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে, অনেক সাংবাদিককে জেলে পাঠানো হয়েছে। একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে, যে অ্যাক্টের মাধ্যমে আজকে অনেক সাংবাদিক ভাইকে গ্রেফতার করে কারাগারে অন্তরায় করে রাখা হয়েছে। আমাদের গণতন্ত্রের নেত্রী, আঠাশীর নেত্রী, যিনি এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি আমাদের সৈন্য ঘোষক ছিলেন, তার সহধর্মিনী, তিনি গণতন্ত্রকে রক্ষা করেছিলেন। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে মিথ্যা মামলায় আজকে 2 বছর ধরে আটক করে রাখা হয়েছে। আমাদের তরুণ নেতা, সমবড় নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়া তারেক রহমান, তাকে মিথ্যা মামলায় সরাই দিয়ে তাকে নির্বাচিত করে রাখা হয়েছে। সারা দেশে 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বন্ধুগণ, এই সরকার গোটা দেশটাকে একটা কারাগারে পরিণত করেছে এবং গোটা এই সরকার আজকে মানুষগুলো শ্বাসরুদ্ধ করে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করেছে। বন্ধুগণ, এর থেকে আমাদের মুক্তি পেতে হবে। আজকে সমগ্র মানুষকে মুক্ত করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়ে এই ভয়াবহ অবস্থা থেকে মুক্ত করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সকল দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে আজকে এদেরকে বাধ্য করতে হবে সরে যেতে এবং একটা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে তাদেরকে দিয়ে নির্বাচন করে নিরপেক্ষ নির্বাচন কমিশন মধ্যে নির্বাচন করবে। এই নির্বাচন কমিশন নির্বাচন করে, অনেক মিথ্যা কথা বলে, যে কথাগুলো শুনলে লোকে হাসে। এখন নাকি খুব সুন্দর নির্বাচন হচ্ছে, চমৎকার নির্বাচন হচ্ছে, যেখানে নির্বাচন যেতেই পারে না মানুষের। ইভিএম যে নির্বাচন করে, ওই একখানে দিলে আরেকখানে গিয়ে পড়ে, কারণ শীতে ভোট দিলে নৌকায় গিয়ে পড়ে। এই অবস্থা তারা তৈরি করে। তাই বন্ধুগণ, বক্তব্য আপনারা দিয়েছেন, অনেক বক্তব্য হয়েছে। এখন আমাদেরকে এক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। সমগ্র রাজনৈতিক দলগুলোকে আবার আমি আহ্বান জানাচ্ছি যে আসুন, এই গণতন্ত্রকে উদ্ধারের যে সংগ্রাম, এই সংগ্রাম শুধু একা বিএনপি নয়, সকল রাজনৈতিক দল, সকল মানুষকে আজকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামের মধ্য দিয়ে, লড়াইয়ের মধ্য দিয়ে এই সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আজকে অবশ্যই একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আসুন এবার আসুন আমরা তান্ত্রিক সরকার, এক নায়কতান্ত্রিক সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই জনগণের একটি সরকার আমরা প্রতিষ্ঠা করবো, জনগণের নির্বাচনের মধ্য দিয়ে। আসুন সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। এই আহ্বান জানিয়ে দেশের বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আমাদের ভারতবর্ষ চেয়ারম্যান তারেক রহমান সাহেবের মিথ্যা মামলা প্রত্যাহার সহ এই 35 লক্ষ মানুষের মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশের সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা হওয়ার জন্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, কংগ্রেস জাতীয় জিন্দাবাদ, শহীদ জিয়া দেশের শিক্ষা জিন্দাবাদ।
তারেক রহমান জিন্দাবাদ। ফিনিশ দেন নাই? হ্যাঁ ফিনিশ দিন একটু দেখ। কে যায় কারো পথে কি করে এদের ভিতরে কোনো শৃঙ্খলা বদ্ধ নেই, এই সমস্যা।